Assalamu alaikum, ladies and gentlemen. কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। I know I'm late. But it's okay, take it easy. আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে। ঘুরে এসে আমার এই বিউটিফুল সিলেটি স্টাইলের যে টিটা সেটা বানাইতে হইলো। তারপরে শুরু করলাম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আজকে একটা বিষয় নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে বিতর্ক আছে আমাদের বাংলাদেশের রাজনীতিতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আম আল জাজিরার সাথে যে ভাষণ, সেই ভাষণ নিয়ে ভাষণের মিসকোট বা মিস উদ্ধৃতি যেটা আমরা বলি, সেটা দিয়েছেন প্রথম আলো। আমি জানি না তারা কেন দিলেন এবং বোঝা যাচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত। এবং শিল্পী মাকসুদ, উনার একটা পোস্ট নিয়ে বিতর্ক চলছে এই মুহূর্তে। এবং উনি এক ধরনের থ্রেড দিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে। হঠাৎ এসে এই ভদ্রলোক এই কাজটা কেন করলো আমরা জানি না। আমি প্রথমে মনে করেছিলাম হয়তোবা দেখার পরে যখন আমরা দেখছি যে আপনার এই সম্ভবত এটা অ্যাকাউন্ট মে বি হ্যাকড or something like that. But it's not, because he came back and clarified. He deleted it. I can tell you that. উনি নিজে এটা ডিলিট করে এখন বলছেন যে রিপোর্টের ঠেলায় আপনার এটা ডিলিট হয়ে গেছে। I don't think so. উনি নিশ্চয়ই এটা নিজে ডিলিট করেছেন। ডিলিট করে এসে বলছেন এটা এবং ক্লারিফাই করেছেন। তার ঔদ্ধত্যপূর্ণ এই আচরণ এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে এই লাইফ থ্রেট করার জন্য আমি মনে করি যে তার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং আমি অনতিবিলম্বে শিল্পী মাকসুদের ব্যাপারটাকে গোয়েন্দা সংস্থারেরা এটা দেখভাল করার, কারণ এটা একটা সিরিয়াস থ্রেট তার জন্য। এবং এই ভদ্রলোক হঠাৎ এসে কি কারণে এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, নিশ্চয়ই তার কোনো হীন উদ্দেশ্য আছে। না হলে বাংলাদেশের এই দুর্বৃত্তায়নে আমরা এদেরকে দেখেছি স্বৈরাচারের পক্ষ নিয়ে আপনার সারা জীবন তারা উল্লাসে মেতে উঠেছেন। মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, দেশ লুটপাট হয়েছে, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রচন্ডভাবে খর্ব করা হয়েছে, নাই বলতেই সারে, যেটাকে মিনিমাইজ করা হয়েছে, ওর কোনো কোনো ক্ষেত্রে ফেডেড আউট, রাইট? সেই জায়গাতে আমরা তাদের কোনো ভূমিকা দেখি নাই। হঠাৎ এসে উনি বলছেন হাসনাত আব্দুল্লাহকে, বাসাটা তার দেখেন, তার এই বাসার তীব্র প্রতিবাদ জানাই এবং আমি মনে করি এটা একটা এক ধরনের সিরিয়াস একটা সন্ত্রাসী কায়দা তার লেখছে। উনি পূর্বাভাস, ডরাসকে জিহাদি ভাই, ফাঁসি তো খুবই মামুলি জিনিস। সে বলছিল এইটাই যে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এইটার প্রতিক্রিয়ায় সে বলছে মামুলি জিনিস, তা হয় কারাগারের অভ্যন্তরে, কেউ সচক্ষে তা আজ অব্দি দেখে নাই। মাগার তুদের ফাঁসিবাদ জবাব আমরা ফেসবুক, ইউটিউবে সকল টিভি চ্যানেল সরাসরি লাইভ আনসেন্সর্ড দেখুন ইনশাল্লাহ। ভালো কথা, জমটুপি পইরা আমাগু মজা নষ্ট করিস না মামা। ক্যান ইউ ইমাজিন দিস? এ লোক একটা সময় খুব জনপ্রিয় একজন শিল্পী ছিল ব্যান্ডের। এই লোক এইভাবে হঠাৎ, তার সমস্যাটা কোন জায়গায়? এখন আমি প্রথমেই বলি, তার বিষয়ে যাওয়ার আগে তাকে দেখতে হবে সে মানসিকভাবে স্টেবল কিনা। কেননা এই ধরনের শিল্পী এবং আমাদের সংস্কৃতি জগতের যারা আছে 80% কোনো না কোনোভাবে আপনার লাইক সাইকোলজিক্যালি ডিরেঞ্জড অর আনস্টেবল বিকজ অফ দ্য পারিবারিক লাইফ, জীবন আচরণ, জীবন স্টাইল, মদ্যপ জীবন, অনিয়ন্ত্রিত জীবন, বিভিন্ন কারণে দে আর নট স্টেবল বাই দ্য ওয়ে। এরা কিন্তু স্টেবল না। এই যে যারা আমি যদি মনে করি যে এরা আছে, কারণ আপনি দেখবেন আমাদের জগতের যে সংস্কৃতি জগতের যারা আছে 80% they are not stable, they have a problem, they have many problems in their own lives. I mean, আপনি যদি দেখেন এবং তাদের যদি তারা এক একজনে 8টা-9টা বিয়ে বসতেছে, 3টা-4টা-5টা বিয়ে বসতেছে, আমার এটাকে তারা এই যে ধর্মীয় এই এত সুন্দর ব্যবস্থাপনা, একজন মানুষের বিবাহ ভাঙতে পারে, একজন 12 পুরুষের ঘর ভাঙতে পারে, একজন 12 মেয়ের ঘর ভাঙতে পারে। ইট ইজ পসিবল। একবার ভাঙতে পারে, আমি 2বারও তাকে দিলাম, আমি মনে করি ভাঙতে পারে, ইটস পসিবল। কারণ দুর্ভাগ্য হলে কিছু করার নাই, রং মানুষ পড়তে পারে বারবার এসে ভালো মানুষের জীবনে। বাট 3বার 4বার 5বার আপনার জীবনে যদি এইসব আপনি মনে করেন ভালো মানুষ পড়ে নাই, no, you got a problem, you got to fix yourself first, but that's the bottom line. Okay, ladies and gentlemen, সো এই ভদ্রলোক এটা বলছে এবং বলতে সে সরাসরি আনসেন্সর্ড দেখাবো। এটা অদ্যতপূর্ণ বাংলাদেশের থেকে সে এই কাজ করতেছে কিনা আমার মনে হয় না, এটা দেখা দরকার। তার সিচুয়েশনটা কোন দিকে আছে এটাও দেখা দরকার, সে মেন্টালি ফিট কিনা এটাও দেখা দরকার। আমার যেহেতু তাকে কখনোই দেখি নাই আমরা এইভাবে, হঠাৎ এসে এই কথাগুলো বলার কারণে আমার কাছে মনে হচ্ছে হি ইজ মেন্টালি ডিরেঞ্জড, I mean psychologically unstable যেটাকে আমরা বলি, or something not right with him, or maybe কারণ এরা মেনে নিতে পারে নাই
এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা, বাংলাদেশের মানুষ আজকে কথা বলতে পারতেছে, তারা তাদের অধিকার প্র্যাকটিস করার অধিকার প্রশ্ন তুলতে পারতেছে, চ্যালেঞ্জ করতে পারতেছে নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে, এটা তারা ভালো চোখে দেখে নাই, এটা তাদের গাত্র দেওয়া হয়ে গেছে। কারণ তারা মনে করেছে ভারতীয় আগ্রাসন এবং এই কবজাতে বাংলাদেশ থাকবে, আর তারা এই মানসিক বিকারগ্রস্তরা, আপনার এই উন্মাদরা এই দেশটাকে এভাবেই আপনার ধ্বংস করে দিয়েছে। আজকে এদেশের যে ধ্বংসাত্মক হয়েছে, সিরিয়াসলি ধ্বংস করে দিয়েছে। কারণ প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা বারবার বলছি যে একটা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি ফিট না থাকে, এই দেশের কিছুই থাকে না। এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন রাইট ওভার দেয়ার। আপনাদের কিছুই নাই। ইউ ডোন্ট হ্যাভ জুডিশিয়ারি, ইউ ডোন্ট হ্যাভ পুলিশ, ইউ ডোন্ট হ্যাভ আর্মি। আমি যদি বলি দে হ্যাভ এ স্টিল একটাই প্রতিষ্ঠান, এখনো বলতে পারেন যে আমরা উই হ্যাভ সামথিং। র্যাব নাই, ডিবি নাই, ডিজিএফ নাই, আপনার নির্বাচন কমিশন নাই, অ্যান্টি কারাপশন ব্যুরো নাই, সুপরিকল্পিত হাইওয়ে নাই, ট্রাফিক ব্যবস্থা নাই, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউ হ্যাভ নাথিং টু বি অনেস্ট ফর ইয়োর জেনারেশনস, লেডিস এন্ড জেন্টলম্যান, নাথিং। কিছুই নাই আপনাদের। আপনারা গর্ব করেন কাকে নিয়ে? আছে যেটা, সেটা হলো সামাজিক আচার আচরণের রীতির একটা বাংলাদেশ এখনো আছে। পুলিশ সারা দেশ চলতে পারে, সেটা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছে এই বিগত 3.5 মাসে, অনেস্টলি স্পিকিং, রাইট? তো এই হচ্ছে বর্তমান অবস্থা, এবং সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। আপনি দেখবেন পৃথিবীতে এমন জঘন্যতম ফেইলিওর পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না, যে দেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে এই রাজনীতিবিদ নামের এই দুর্বৃত্তরা এবং এই রাজনৈতিক ব্যবস্থা নামে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। It is unacceptable. It's a matter of great regret and sad. I mean, আমি যদি বলি it's a dangerous stuff, right? যে একটা দেশের সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে, এমনভাবে এর আগে বাংলাদেশকে ধ্বংস করে নাই কোনো সরকার। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। ইউ হ্যাভ নাথিং। একটা সময় বরং ওই 96 এর আওয়ামী লীগ বলেন বা অন্য সময় আমরা জানতাম কি যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এখনো সরকার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে নাই। এখানে তারা জাজেরা, তারা আপনার কি বলে এটাকে, এই তারা কিছুটা ফ্রি ছিলেন, এটা আমরা শুনেছি। আমরা যখন বড় হয়েছি তখন থেকে শুনতাম। এটা তারা ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ আপনাদের কিছুই ছিল না, সবকিছু তারা ধ্বংস করে দিয়েছিল এই দুর্বৃত্তরা। এদের পক্ষে এসে বলছে যে আনসেন্সর, আমার কাছে সন্দেহ লাগে, ইজ ই ওকে অর নট? ফার্স্ট অফ অল, অ্যাকশনে যাওয়ার আগে আমি মনে করি তাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে কনফার্ম হওয়া দরকার যে এই লোকটা সে স্টেবল আছে কিনা, অথবা তার আইডি অন্য কেউ নিয়েছে কিনা, অথবা তার কোন অবস্থানে সে আছে। কারণ এদের উপরে বিশ্বাস নাই, এরা আসলে কেউই মানসিকভাবে সঠিক অবস্থানে। আমাদের সংস্কৃতি পৃথিবীতে এতটা অপদার্থ এবং আমি যদি বলি আনপ্রোডাক্টিভ, রাইট, এবং স্টুপিড প্রকৃতির সংস্কৃতি জগতের কর্মী বাংলাদেশের মতো আর পৃথিবীর কোথাও নেই, পৃথিবীর কোথাও নেই। তারা রাষ্ট্র, ফর এক্সাম্পল আপনি জানেন বিশ্ববিখ্যাত আপনার অ্যাক্ট্রেস এমা ওয়াটসন, উনি প্যালেস্টাইনে গাজার এই এত লুক্রেটিভ মানে আপনার কন্ট্রাক্ট থাকার পরেও উনি ইসরায়েলি লবির বিপক্ষে গিয়ে বলছেন ইট ইজ এ জেনোসাইড, ইট গট টু বি স্টপড। মানে এই ধরনের সৎসাহস এবং অন্যায়ের পক্ষে দাঁড়ানো, আপনার ওই অন্যায়কারীদের বিপক্ষে দাঁড়ানো, প্রতিবাদ করা, এটা আমাদের দেশের সংস্কৃতি জগতের এবার দু একজন দেখিয়েছেন, কিন্তু মূলত যারা আছে এরা নাই। সুতরাং আপনারা এদেরকে ফলো করেন, সবসময় দেখেন, আপনারা মনে করেন এদেরকে অটোগ্রাফ দিতে যান। আমি নেভার কোনো বাংলাদেশের কোনো শিল্পী জগতের, সংস্কৃতি জগতের কাউকে দেখলে আমি অটোগ্রাফ নিতে যাব না, যাইও না। আমার কাছে আপনি জানেন কতজনের সাথে আমার দেখা হয়েছে, ছবিও আছে। নেভার এভার আমি প্রকাশ করি না। এদেরকে আমি রিগার্ড করি না কখনোই। মনে করি এরা একটা ভ্রান্ত মতবাদের বিশ্বাসী মানুষ। প্রথম জিনিস হলো এদের কাছে দেখছেন আপনি, এরা প্রচন্ড আপনার ধর্ম বিদ্বেষী। এটা একটা দুঃখজনক ঘটনা যে তারা মনে করে যে প্রগ্রেস মানে হচ্ছে ইসলাম ধর্ম বিদ্বেষী। এর চেয়ে মূর্খ, এই মূর্খদের সাথে ছবি তুলবো আর অটোগ্রাফ নেবো আমি এমন কালপ্রিট এবং স্টুপিড আমি নই। আমার মা বাবা আমাকে এতটা স্টুপিড করে জন্ম দেয় নাই যে আমি এই ধরনের বুয়া ভ্রান্ত মানুষের কাছে গিয়ে ছবি তুলবো আর অটোগ্রাফ নিয়ে বলবো হা দিস ইজ অমুক নেতার সাথে অমুক অভিনেতা। I don't do that shit. I am not in a position to do that, to be honest, right? By the way, so প্রথম কথা হলো যে এই মানুষটার প্রথমেই যে হঠাৎ এসে তার এতটা অ্যাগ্রেসিভ মনোভাব প্রকাশ করার কারণটা কি? বাংলাদেশের কাজটা, বাংলাদেশের জগৎটা, আমি জানি না সংস্কৃতি জগৎ বন্ধ করা উচিত কিনা, তবে অবভিয়াসলি আমাদের উই ডোন্ট হ্যাভ এ স্টেবল সংস্কৃতি জগৎ, মানে কালচারাল, আপনার যদি আমি বলি যে কালচারাল আপনার এরিয়া, উই হ্যাভ এ প্রবলেম। তারা যে প্রডিউস করে এগুলো এতটাই বিবেকহীন, এতটাই মানে আমি যদি বলি ইররিলেভেন্ট এবং অনর্থক অথর্ব, যেগুলো রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি
ইহজগৎ পরজগৎ কোনো জিনিসের জন্যই এটা আপনার কার্যকরী নয়। তারা শেখায় যেটা তারা মনে করেছে। আপনি যদি আজকে দেখেন আপনার প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন, ট্রাম্প বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে অনেকগুলো বিষয়ের জন্য আপনি ডিসলাইক করতে পারেন, তারপর মেনি এরিয়াস ইউ হ্যাভ টু লাইক হিম। উনি বলছেন আমেরিকাতে there will be only two genders, male and female, there is no third gender, nothing else। এটা হবে না, এবং এটার উপরে সবচেয়ে বেশি খড়গ আসবে আমেরিকাতে এইবার। আপনাকে আমি আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, রাইট? কারণ এটা এখন যদি বাংলাদেশের কেউ বলতো তাহলে যায় যায় সব যায়, আমাদের অনেকেই বলতেন হাই হাই আমাদের দেশ সেকুলারিজম। দেখেন আপনি যদি বলেন বিভিন্ন বিষয় আসে আছে, এবং তারা যুদ্ধ ঘোষণা করেছে ওই যে ট্রান্সজেন্ডার নিয়ে, তারপরে আপনার এগুলো পড়ানো নিয়ে, অর্থাৎ সমকামিতা যুদ্ধ ঘোষণা করেছে রিপাবলিকানরা। আমি বিশেষ করে ফ্লোরিডা গভর্নর, আমি যদি বলি আপনার প্রেসিডেন্ট ট্রাম্প, there are many, they declare war on them. Honestly speaking, it's going to be a total shake-up in this regard. I can tell you that in the United States in coming months, ladies and gentlemen, apart from the immigration policies. Okay, so বদলুকই বলি, উনার সমস্যাটা কি আমরা জানি না, but we have to know, we had better to know what went wrong with him, why did he do that। তবে যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে, তাকে অনতি বিলম্বে আইনের আওতায় আনা দরকার। এটা একটা সিরিয়াস সন্ত্রাসী থ্রেট, লাইফ থ্রেটেনিং থ্রেট বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। এটার অবশ্যই বিচার হওয়া দরকার, এবং এটাকে অবশ্যই কোনোভাবে আপনার এনকালাব জিন্দাবাদ এবং বাদ। আপনি দেখেন তার উদ্ধতপূর্ণ আচরণ, দেখেন ইনকিলাব জিন্দাবাদ দেখেন কিভাবে সে বিকৃত করে উপস্থাপন করেছে। সে একটা কীট পতঙ্গের মতো আচরণ করেছে, এবং আমি কনফার্ম করে বলতে পারি সে মানসিক বিকারগ্রস্ত, অবশ্যই মানসিক বিকারগ্রস্ত। একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু নাস্তিক যারা আছেন, আমি এদের যারা আছেন আমি খুব লেস ইম্পর্টেন্ট দিই তাদেরকে। আমি মনে করি তারা এক ধরনের মূর্খ। পৃথিবীর সবচেয়ে চিরাচরিত সত্য হচ্ছে there is a creator who created us, who created this universe, and you can find out this universal truths. You are the one of the most ignorant and murko on this planet. So whatever you say, even it is important, if I have to, আমার যদি ধরেন আপনি আমার টিচার, কিন্তু আপনি একজন নাস্তিক, বাট আমার ওই পাঠ্যপুস্তকের বিষয় ছাড়া আমি আপনাকে আর কোনোভাবে গুনবো না, কারণ আমার গুণা মনে করি, আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ আপনি। এই পৃথিবীর এই জগৎটা, এই বাস্তব চিরন্তন সত্য যে উদ্ঘাটন করতে পারলো না বা জানতে পারলো না, এর চেয়ে বড় মূর্খ পৃথিবীতে নেই। সুতরাং তার কাছ থেকে জ্ঞান নেওয়ার মতো এতটা স্টুপিড এবং বুর্বক এবং নির্বোধ অন্ততপক্ষে আমি নই, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। বাই দ্য ওয়ে, এখন বলে রাখি যে তার এইটা আসা দরকার। একটু আগে যে আপডেট আসছে, এবং তার আমি মনে করি হি হ্যাজ আ প্রবলেম। I can tell you that he has a problem. He has a psychological or deranged individual. এবং তবে এই সংস্কৃতি জগতের এরা এখনো যারা আছে মানে খুব ভালো শাস্তেছে, এরা কিন্তু না, এরা desperate, এরা very sad, এরা they're very remorsed because of Sheikh Hasina's absence in Bangladesh, because তারা চায় ভারতীয় কর্তৃত্ববাদ, এবং এরা আমাদেরকে কুক্ষিগত করে রাখুক আর দেশটাকে পিছিয়ে রাখুক, মানে মৌলবাদের আবার আক্কা দিয়ে, আর 18 কোটি মানুষকে এরা জিম্মি করে। they're গণশত্রু, they're our enemies, they're not our friend, they are our enemies। এজন্য আমি সবার গানও শুনি না, সবার কোনো কিছু দেখি না, আমার তো সময় নাই। আমি মূলত আপনাদেরকে আজকে সুস্পষ্ট ভাষায় বলি, আমার যখন সময় থাকে আমি পলিটিক্যাল টক শো এখানে লাইভ আপনার লেট নাইট টক শোজ এগুলোই আমি দেখে থাকি। মূলত এটাই আমার কাজ। আমি বাংলাদেশের এগুলো আমি তেমন একটা দেখি না, টু বি অনেস্ট। যখন লাগে দরকার তখন দেখি, আর না হলে আমি গতকালকে আমি কি দেখেছি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আমি ওই আল জাজিরার সাথে ইন্টারভিউটা দেখেছি, which is I mean you know that I spoke about it, so that's it. আদারওয়াইজ দেখার কিছু নাই। আর পার্টিকুলারলি ওই যে আগের যে 70, 80, 90 এর যে পলিটিশিয়ানস যারা আছেন, I do not even watch them because I have nothing to learn from them, because they are completely failed, and I strongly believe that they're supposed to resign right now. So, apart from some individual, they have to be there, but in coming days or years, they should be resigned, because there is nothing they can offer to the new generations or to the country. We can get benefit out of this. That's the bottom line. Everywhere you see everywhere social media can shuru kore on the ground, everywhere who brought the changes, the new generation, the new generation, you among probashira. That's the bottom line, ladies and gentlemen. Ekhon sobche that's a reality, right? আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম এখন, এই কি বলে এই আপনার গম মানে আপনার গমরুল ধরা খেয়েছে একটু আগে, গমরুল ধরা খেয়েছে। এখন আমাদেরকে বিষয়ে একটা সুন্দর করে বক্তব্য দিতে হবে। হ্যাঁ, এই যে আমাদের ওয়ান নিউজের আমাদের মিশন ভাই, খাদ্যমন্ত্রী ঢাকা 2 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আপনার গমরুল ইসলাম গ্রেফতার।
গমরুল গ্রেফতার হয়েছেন একটু আগে আপনার এখন গমরুল সাহেব এই হলো আরেকটা চাটুকার, বুঝছেন, আস্ত বড় চাটুকার, অনেক দুর্নীতি করেছে, সময় টিভি সম্ভবত তার আছে। এই চাটুকারকে গ্রেফতার করা হয়েছে একের পর এক। সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই সরকারের, মানে ওবায়দুল কাদের পালিয়ে যাওয়া, হাসান মাহমুদ পালিয়ে যাওয়া, ডিবি হারুন পালিয়ে যাওয়া, আপনার তারপরে কে আপনার মনিরুল পালিয়ে যাওয়া, এদের কেস কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ এরা দে উইল বি দ্য মোস্ট ডেঞ্জারাস আপনার ইন্ডিভিজুয়াল ফর আওয়ার নেশন, ফর যারা বিপ্লব করেছেন, যারা আমরা কথা বলেছি প্রত্যেকটা জায়গাতে। সুতরাং এদেরকে কোনোভাবেই সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আজকে গতকালকে আমি একটা ভিডিও দেখেছি, এই ভিডিওতে দেখলাম কি করুণ পরিণতি দেখলাম আমি আপনার বিপ্লব, কি বলে এটাকে, বিপ্লব পালিয়ে গেছে, হ্যাঁ বিপ্লব, ইয়েস ইউ রাইট, বিপ্লব পালিয়ে গেছে। এদেরকে কোনোভাবে ছাড়তে, কারণ এদের দ্বারাই শেখ হাসিনা ফেসিজম, খুন গুম, মিথ্যা মামলা থেকে শুরু করে সবকিছু সে এক্সিকিউট করতো। এদেরকে কোনোভাবেই ছাড়তে দেওয়া, মানে ছেড়ে দেওয়া উচিত ছিল না, যে কোনভাবেই হোক এদেরকে ফিরিয়ে আনা উচিত। আমি জানি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, বাট বাকি যারা আছে ইন্টারপোলের মাধ্যমে অনতি বিলম্বে দেশে ফেরত আনার ব্যবস্থা করা হোক। আমি সরকারকে অনুরোধ জানাই, মনে রাখবেন, নেভার এভার মেক এ ডিল উইথ ইভিল অর ডেভিল। ইফ ইউ ডু দ্যাট, ইউ মেকিং মিস্টেক। মানে সে ভালো মানুষ আসতে পারে, ইভিল ও ডেভিল, রাইট? এদেরকে সাথে আপনি ডিল করবেন, এই ডিলের মাধ্যমে ভবিষ্যতে তারা এসে আপনাকে তারা চোবলটা মারবে। এবং আজকে একটা সুন্দর বক্তব্য দিয়েছেন তাজউদ্দিন আহমেদের মেয়ে, বলছেন শেখ শেখ আরাফাত, আরাফাত, ইয়াস ইউ আর রাইট, শেখ পরিবারকে রেখে আওয়ামী লীগের নতুন মেয়নীকরণ করা দরকার। শেখ পরিবারকে রেখে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না কখনো, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। আন্ডার শেখ হাসিনাস ফ্যামিলিজ লিডারশিপ, Awami League will never be able to reinstate or rehabilitate into Bangladeshi politics. That's the reality, and I can give you guarantee, ladies and gentlemen, about that. He wouldn't be, they cannot bounce back in Bangladesh because of the hatred. Now, এই জন্য এই সরকার যেন ফেল করে, এটা তারা বোঝাতে চায় যে শেখ হাসিনার বিকল্প যে সরকার এসেছে সেই সরকার ফেল করেছে। Therefore, Sheikh Hasina was the better governor. Governor means, the head of the state, something like that. I mean, evil or devil, buffed. They're buffed. Anything, these negative adjectives that, I mean, negativity that words you have, or adjectives, even adverb you have, you can put it before them or after them, because this is who they are, right? They're the worst people. I mean, they're buffed. এদের সাথে আপনি কোনো কিছু করতে পারবেন। আরাফাত, হাসান আহমদ, ইয়াস, এরা চলে গেছে, দে আর ডেঞ্জার। এরা বাংলাদেশে বিদেশে বসে, আজকে দেখলাম উপস্থাপন করা হয়েছে, আজকে দেখলাম পলককে, এই পলক আমার কতটা ফেসবুক পেজ খেয়েছে ভাই, আমার দুঃখ লাগে, আজকে আমার ভিতরটা খুব কষ্ট লাগে। আমার একটা পেজ, ফেসবুক পেজ, আমি আজকে ইউটিউবে আসছি, বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। আমার কত বড় বড় পেজ ছিল ফেসবুকের, কল্পনা করতে পারবেন না। এখন যারা আছে তাদের চেয়ে বড় ছিল, এতটা রিচ ছিল। এই পেজগুলোকে তছতছ করে দিয়েছে, কারণ অন্য কারণে তারা জানে যে আমি কি করেছি, এই জন্য। সো তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরো একটা জিনিস বলি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বক্তব্যটাকে আমি মনে করি টুইস্ট করা হয়েছে এখানে। কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে বক্তব্য দিয়েছেন, সেটা উনি বলেন নাই আমি 4 বছর থাকবো। উনি বলছেন না, উই নট গোনা স্টে দেয়ার ফর 4 ইয়ার্স। এটাকে টুইস্ট করে প্রথম আলো বলেছে। এজন্য আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, যারা ওই 1 সপ্তাহে অনর্গল ইংরেজিতে কথা বলুন কোর্স আছে দেখবেন ঢাকাতে, মানে বিভিন্ন পত্রিকাতে সারা মালিবাগ মোড়ে আমি দেখেছি, আমি মালিবাগ মোড়, তারপরে নীলক্ষেতে 1 সপ্তাহে স্পোকেন ইংলিশের কোর্স জাকানাকা, এবং 1 সপ্তাহে আপনি ইংরেজিতে কথা বলুন অনর্গল, মানে অনর্গল বলতে হবে, রাইট? এখন কথা হলো, এই ধরনের কোর্স করে কি তারা আপনার এই করেছেন কিনা আমি জানি না, আদারওয়াইজ এটাকে টুইস্ট করেছেন ইচ্ছাকৃতভাবে। এটা ডাইরেক্টলি হতে হবে, এবার আপনি একটু অস্পষ্টভাবে বুঝতে হবে, কিন্তু আমি মনে করি আসিফ নজরুল কালপ্রিট আপনি বলছেন এমডি। এবং আরো কিছু জিনিস দেখলাম, এটা খুবই দুঃখজনক আসলে। আমি বলি, শেখ হাসিনা বা আওয়ামী লীগ দাঁড়াতে পারবে বাংলাদেশে কখন জানেন? যদি এই সরকার, যদি যেভাবে তারা চলছেন, আমি ডক্টর ইউনূস স্যারকে সবসময় বলি, আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ হিম, বাট যদি ঠিক মতো কাজ করতে না পারেন, তাহলে কিন্তু মনে রাখবেন, ওয়াই বিএনপি বা অন্য দলের প্রতি মানুষের, বা জামায়াত ইসলামের প্রতি মানুষের আপনার সমর্থন বেড়েছে। ওয়াই? বিকজ অফ, নট বিকজ দে ডিড সামথিং ফ্যান্টাস্টিক জব, বাট দেন দে ওয়ার, বিএনপি ওর আওয়ামী লীগ, সরি জামাত বলেন, দে ওয়ারেন্ট
আচ্ছা, একজনের অডিও চলে গেছিল, অডিও চলে আসছে। আই এম সরি। সো দিস ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান, ওকে? সো আমার মূল বক্তব্য হলো এই জায়গাতে এখন আসছে সাউন্ড। ইজ দিস ওকে রাইট নাও, দ্য সাউন্ড? ইজ দিস ওকে? ইয়া, এরপরে হচ্ছে আপনার রাইট নাও ইজ ফাইন, রাইট? শামীম ওসমান পালিয়ে গেছে। থ্যাংক ইউ। শামীম ওসমান পালিয়ে গেছে। শামীম ওসমান কিভাবে গেল? এই রাজনীতিতে গুন্ডামি কাকে বলে সেটা প্রতিষ্ঠা করেছে শামীম ওসমান। এই লোকটা রাজনীতিবিদের, তাকে যদি আপনি পলিটিশিয়ান বলেন, এই শব্দটার প্রতি এতটা অবিচার করা হবে যে আপনি এর জন্য জেলে যাওয়া উচিত বলে আমি মনে করি। তাকে যদি আপনি পলিটিশিয়ান বলেন, সে একটা দুর্বৃত্ত ছিল, সে একটা গুন্ডা ছিল। রাজনীতি নাম দিয়ে গুন্ডামি করেছে বাংলাদেশে। এর মতো গুন্ডা যেন বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই না আসে। এরা গুন্ডামি করেছে এবং এতটা বছর ধরে এরা এই দেশের এমপি হয়েছে। আমি মনে করি বিগত 15 বছরের আওয়ামী লীগের, বিশেষ করে লাস্ট 10 বছরের যারা এমপি ছিলেন, প্রত্যেককে যে যে সুযোগ সুবিধা নিয়েছেন রাষ্ট্র কর্তৃক, লিগালি এরা ফেরত দেওয়া দরকার, এদেরকে নোটিশ দেওয়া দরকার। বিকজ আপনি মানুষের ভোটে যান নাই, আপনি জোর করে সন্ত্রাসী কায়দায় আপনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। পৃথিবীর সবচেয়ে বড় ভায়োলেশন অফ কনস্টিটিউশন হইল ওই জায়গাতে। এখন আসছে কনস্টিটিউশন ভায়োলেশনের প্রশ্ন আসছে, এটা তারা করেছেন। এবং কেননা যদি আপনি এক্সাম্পল সেট না করতে পারেন, ভবিষ্যতের সরকার এসেও একই কাজ তারা করবে। অর্থাৎ রাজনীতির নামে, আমি আবার বলছি, এই সরকার যদি মানুষের ভোটের অধিকার গ্যারান্টি না দিতে পারে, ভোট চাওয়া পাওয়া দেওয়ার, আমি কিন্তু এই সরকারকে ছাড়বো না। এবং এই কাজটা যদি তারা করে যায়, আমি অনেক ক্ষেত্রে তাদেরকে ক্ষমা করে দিব। কিন্তু মানুষের, আপনি দেখেন আমেরিকাতে কি হয়েছে, এত কিছু থাকার পরে প্রেসিডেন্ট ট্রাম্পকে আটকানো যায়নি, বিকজ তার মানুষের ভোট দেওয়ার নিশ্চয়তা এখানে আছে। এই জন্যই আপনার ইউরোপ আমেরিকাতে আমরা যদি ভোট দেওয়ার নিশ্চয়তা পাই, 60% ডিসক্রিপেন্সিস, পলিটিক্যাল যে ডিসক্রিপেন্সিস এন্ড ইনস্টেবিলিটি এন্ড রাজনৈতিক দুর্বৃত্তায়ন, 60% অটোমেটিক্যালি উইল বি ইলিমিনেটেড অটোমেটিক্যালি। আমি আপনাকে কনফার্ম করে বলতে পারি, যদি খালি মানুষের ভোট দেওয়ার ক্ষমতা থাকে। এটা নিশ্চিত করতে এরা পারেন নাই। এখন রাজনীতিবিদরা যারা ক্ষমতায় ছিলেন অতীতেও, সুযোগ পেয়েছেন, তারা যখন এসে বড় বড় কথা বলেন, আমার খারাপ লাগে তাদের এই 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 বিবেকহীন কথাবার্তা শুনতে। আপনারা ক্ষমতায় ছিলেন, কি করেছেন আপনারা? আমাদের ভোটের অধিকারটা আপনারা নিশ্চিত করতে পারেন নাই। এখন এসে আপনার গণতন্ত্রের কথা বলেন, আপনার মুখে গণতন্ত্র নামক শব্দ উচ্চারণ করা উচিত নয়। দ্যাটস দ্য বটম লাইন। এসে বলছেন এইগুলা। আগামীতে নেতৃত্ব দেবে নতুন প্রজন্ম। উই উইল লিড আওয়ার নেশন। We have the ability, we have the commitment, we have the honesty, we have the education, we have the international, আপনার আমি যদি বলি the competence, if you, I mean, psychology to be a politician. We can lead our nation on world stage. You cannot do that. We can. So this is our age and we will do that. Just get out. Make our way clear. Make it clear. You know, you should not be there. You should get lost right now because you already become member of parliament 3 to 4 times. You're done. You should be done and dusted right now. You should be given, I mean, more opportunities to the young generations. They could do something because they have this guts, commitment, honesty, and a serious patriotism to lead this nation. That's the bottom line, ladies and gentlemen. আমি মনে করি all day, কারণ এরা যে নতুন প্রজন্ম, kindly start English talk show. You repeat this comment again. I want to read it. Yes, I'm going to start pretty soon. আমি আবার শুরু করব আমার গেস্টদের। আমি আপনাদের কথা দিলাম উইদিন এ উইকের ভিতরে আমি আবার আমার টক শো শুরু করবো ইংলিশ। আমি বিদেশি বিভিন্ন আপনার কংগ্রেসম্যান, তারপরে আপনার মেম্বার পার্লামেন্ট, বিভিন্ন জায়গাতে আমি আই উইল ট্রাই টুগেদার, বিকজ আমার কাজ, আমি যদি ভাই ফুল টাইম এটা করতাম, আপনারা দেখতেন আমি কি ধরনের সারপ্রাইজ আপনাদের জন্য করি। আমি তো টয়লেটে গেলাম, আমার কাছে মনে হয় আমার সময় চলে যাচ্ছে, আমার লেট, এমন একটা অবস্থা আমার, মানে এদিকে চতুর্দিকে লেট। আমার আরেকটা জব হচ্ছে কি জানেন, আমার আরেকটা জব হচ্ছে ফারদিনের ফুল টাইম, মানে যখন গড়ে থাকে, এখন তো সে স্কুলে, এখন কিন্তু আমি আসছি তাকে, এখন এটা করে আমি কিন্তু স্কুলে যাব কিছুক্ষণ পরে, তাকে আনবো। আমার ফ্লেক্সিবিলিটিটা আছে, এভাবে আমি সেট করেছি আমার সব কিছু, বাই দ্য ওয়ে। সো আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে যে উই হ্যাভ টু বি টুগেদার, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এই গভর্নমেন্টের কাছে আমি যেটা এখন চাচ্ছি, এবং একটা জিনিস, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের গতকালকের জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণ আমি এটা দেখি নাই ভালো করে, তবে পিন পয়েন্ট হলো এখানে উনি কিন্তু প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীদের মূল সমস্যা এখানে কিন্তু বক্তব্যে আসে নাই। দিস ইজ দ্য নাম্বার ওয়ান সাপোজ টু বি রাইট নাও, নাম্বার ওয়ান প্রবাসীদের সমস্যা। লাউঞ্জ, ইটস নাইস, থ্যাংক ইউ সো মাচ, বাট দ্যাটস নট আওয়ার
This is not the what we wanted. We didn't want lounge, right? Lounge is not our problem. Our problem is বিদেশে যাতায়াত, এটা আমি 5 বছর 6 বছর ধরে বলে আসছি। বিদেশে যাওয়া আসা খরচ, হাই কমিশন এবং কনসুলেটস বা মিশনগুলো যারা আছে তাদের দুর্বৃত্ত, দুর্নীতি, হয়রানি, সিন্ডিকেট বাণিজ্য, তারপরে আপনার জাত কর্মীর বিদেশ গমন খরচ কমানো। আমাদের উই হ্যাভ টু ম্যাচ উইথ ইন্ডিয়া। ওয়াই উই কান্ট ম্যাচ উইথ ইন্ডিয়া? ইন্ডিয়ান লেবার যারা আছেন, যারা যায়, এটাই আমাদেরকে নির্ধারণ করতে হবে। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এবং ফিলিপিন্সের মানুষ যদি 50,000 টাকা আসে, ওয়াই উই কান ডু দ্যাট? এবং এই দুর্নীতি যারা করেছে প্রবাসী সেক্টরে, আপনারা দেখেন ওই যে মাসুদ উদ্দিন চৌধুরী, ওই যে কি বলছেন, এই যে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল জেনারেল মাসুদুদ্দিন চৌধুরী, উনি যে কয়েক হাজার কোটি টাকা নিয়েছে, এই লোকটাকে ধরা উচিত তো। এই লোকটা কোথায়? ওয়ে ইজ হি নাও? হি সাপোজ টু বি অ্যারেস্টেড বিকজ লুটপাট করেছে মানুষের কলিং ভিসা কর্তৃক এবং বাংলাদেশের কর্মীকে যাওয়ার থেকে বঞ্চিত করেছে এই সিন্ডিকেট বাণিজ্য। এটা যদি সমাধান না করতে পারেন, ভাই আমি টাকাতে যাচ্ছি, কিন্তু আই এম গোয়িং টু বাংলাদেশ বাই দ্য ওয়ে। আমি বলবো আপনাদের কখন যাচ্ছি, ইউ নো হোয়াট আই মিন। আমি বাংলাদেশে আছি, আমি অফিসগুলোকে তালা মেরে দিব, জেনে গেলে যাবো। এখন তার ঘুম হবে না, ঘুমতে করতে পারবে না, আর আমাকে এমনি ঘুম করতে পারবে না, কিছু করতে পারবে না। দ্যাট আর মেনি রিজন ওয়াই। বাট আমি আবার বলছি, আমি তালা মেরে দিব গিয়ে, আমি প্রতিবাদ করব গিয়ে। আমি এই প্রবাসী সেক্টরের সবচেয়ে বড় সমস্যা, এবং উনি বলছেন ই পাসপোর্ট। দেখুন, আমরা ইমোশনাল কথাবার্তা চাই না, আমরা চাই বাস্তব, প্রকৃত অর্থে ইন রিলেট টু দ্য রিয়েলিটি, অর্থাৎ রিয়েলিটির সাথে ম্যাচ করে সর্বোচ্চ যে ব্যবস্থা দেওয়া যায় তাই দিতে হবে। এবং আমি এটা বারবার আজকে 5 বছর ধরে বলে আসছি প্রবাসীদের ক্ষেত্রে, যে আপনি যদি আমাদের সৌদি আরবে কোনো কর্মী নেন, দেখেন আমি আপনাদেরকে বলছি, আপনি কর্মী নেবেন, আপনাকে বলতে হবে বেতন কত, কয়েক ঘন্টা ডিউটি, থাকবে কোথায়, খাবে কোথায়, ক্লিয়ার কাট, আরবিতে, ইংরেজিতে এবং বাংলাতে, 3টা ভাষায় তার চাকরির যে আপনার যে কাগজপত্র, এমপ্লয়মেন্ট, এই যে কি বলে, এই যে এগ্রিমেন্ট, এটা দিতে হবে, তার কাছে দিতে হবে, সবার কাছে থাকতে হবে। এবং এটা থাকতে হবে এই জন্যই, এবং যদি আপনি এই কন্ট্রাক্টের ব্রিচ অফ কন্ট্রাক্ট করেন, আপনি রিক্রুটমেন্ট এজেন্সিগুলার কোনো ক্ষেত্রে, তাকে নিবেন, নিজের টাকা তাকে আনবেন, এনে তার ক্ষতিপূরণ A to Z আপনি দিবেন, দিয়ে আসসালামু আলাইকুম বলে আপনার কাজ শেষ। এটার যদি, এবং জেল জরিমানা ফাইন থাকতে হবে তার কাছে, এটা যদি কনফার্ম না করতে পারেন, এই সেক্টরে কোনো কাজ হবে না। এবং আমরা এই জন্যই বলছিলাম আমাদের মতামত নেন, অন দ্য গ্রাউন্ড আমরা দেখে এসেছি। এটা আসিফ নজরুল ভাই জীবনে এটা জানে না, হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। এর জন্য রং মানুষকে আপনারা বসিয়েছেন এখানে। উনি হি মে বি এ লয়ার, or I mean he has a PhD degree on international law, on many other stuff, or constitution, I don't know, but এটা কি ধরনের কথা হলো? আপনি কনফার্ম করতে হবে আমাদের প্রবাসীরা, এবং এই দেশটা এই মুহূর্তে ঠিক আছে প্রবাসীদের দ্বারা। এবং আমি কিন্তু আমাদের সংগঠন নিয়ে আমরা রিফর্ম করে, উই আর কামিং আপ উইথ সিরিয়াস এজেন্ডা। সো এটা বাস্তবায়ন করতে হবে। এখানে কোনো ধরনের ট্যারিং বেরিং করা চলবে না, কিন্তু দুটো জায়গাতে কোনো স্যাক্রিফাইস করবো না সরকারকে, প্রবাসীদের অধিকার নিয়ে আর রিফর্মস নিয়ে। এই দুইটা জায়গা যদি সরকার ঠিক করে যায়, তারা হয়তো বা ক্ষমা পাবে আমার কাছ থেকে অন্তত পক্ষে। যদি না করতে পারেন আপনারা, ব্যর্থতার দায় আপনাদের গাড়ি আসবে, and we will impose it, and you may be brought to justice, ইনশাল্লাহ। একটা লিগ দইরা জবাই কর, বিএনপি জিন্দাবাদ, no, don't do this kind of slogan, brother. We don't want that. It's a slogan of terrorism. You cannot do that. জবাই কর, এই স্লোগানগুলো আমরা উঠিয়ে তুলবো বাংলাদেশ থেকে। আমি আপনাদের কাছে বলি, একটা অমুক দরে জবাই কর, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, তারপরে আপনার এই রাজপথ ছাড়ি নাই, মানে এটা বুয়া। এই স্লোগানগুলোকে বেরিয়ে আসতে হবে। এগুলো না, এগুলো হবে না, এগুলো আননেসেসারি। এগুলো কিসের স্লোগান ভাই? পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশে এই স্লোগান দেয়? যদি নাই দেয়, তাহলে আমরা কেন দেব? বাংলাদেশি স্টাইলের কোন রাজনীতি আমরা দেখতে চাই না। আমেরিকান স্টাইল, ব্রিটিশ স্টাইল, Canadian style, European style. That's the democracy and the democratic system that we want to impose or implement in Bangladesh. That's what the bottom line. You know, বাংলাদেশে যা দেখেছেন, ওই মানে 80, 90, 2010 মাস বাদ দিয়ে দেন, এগুলো হবে না। একটা ছাত্র শিবির দরে জবাই কর, এটা প্রতিবাদ আমরা করেছিলাম তখন আমরা, যে আপনাদের চোখের সামনে ছাত্রলীগ দেয়, এজন্য ছাত্রলীগ ধ্বংস হয়ে গেছে। এটা দিতে পারবে না, এটা অন্যায়। এটাকে আমি মনে করি এই ধরনের সন্ত্রাসী স্লোগানের বিষয়ে সংবিধানের রিফর্মে আনা উচিত। ইট ইজ আনবিলিভেবল, ইট শুড নট বি হ্যাপেন। আপনি অমুক ভাই বলেন, নো প্রবলেম। এটা বিদেশে যারা স্লোগান দেয়, এই স্লোগানগুলো নতুন প্রজন্ম অ্যাডপ্ট করতে হবে। আমি দেখেছি, এবং আমি দেখি যে ওই যে 16 বছরের বয়স আপনার 23 বছর হয়েছে, সে একটা জায়গাতে ধরেন আপনি বলেছে
তাকে আসেন আপনি একজন দলের নেতা হিসাবে একটা মিছিল দেন, শুটকুট রেখে পাঞ্জাবি একটা পরে আসলো, সে মনে করলো পাঞ্জাবি পরলে সে নেতা হয়ে গেছে। এই ভ্রান্ত ধারণাটা বদলাতে হবে। পাঞ্জাবি, উই ডু রেসপেক্ট পাঞ্জাবি, রাইট? আই ডু ইট। আপনারা দেখেছেন আমার অনেকগুলা যা আমি আমার যা আছে পাঞ্জাবি স্টাইলের, এরপরে ফতোয়ার থেকে শুরু করে একদম সব কিছু আছে আমার, আমি পড়ি এগুলা। কিন্তু প্রশ্ন হলো এটা একটা ভ্রান্ত ধারণা যে আমি পাঞ্জাবি বা নীলক্ষেত থেকে পাঞ্জাবি পরে আসলেই মনে হয় আমি নেতা। নো, wear a nice suit. There are many nice, suit shop in Dhaka. Buy something, get a tie, suited, booted, nicely. মানে নতুন প্রজন্মের এদেরকে বলছি। আর পুরাতন যারা ওই সুটেড বুটেটের রাজনীতিবিদদের, you don't have anything else about Bangladesh. You guys need to resign or step down and stay home, watch something nice cartoon or something like that. Your services no longer required for Bangladesh. এটা আর্মিতে দেয় না, রাইট? দেখলেন কাউকে যখন তারা সরাইতে চায় এটা লিখে দেয়, এভাবে দেওয়া দরকার। Your service no longer. আপনি 4 বার এমপি হয়ে গেছেন, you should not get the nomination this time. No way. Except বেগম খালেদা জিয়া। That's the bottom line. এবং শেখ হাসিনা থাকলে তারা, কারণ দলের নেত্রী বা নেতা, that's the bottom line. But apart from that, কোনো অবস্থাতেই যেন কেউ আর 4 বার এমপি হয়েছেন, ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম আমি আবার বলছি, ধরেন ডক্টর মঈন খানের মতো মানে ব্যক্তি, আমি বলতে বাধ্য হলাম, ভেরি অনেস্ট পলিটিশিয়ান, বিএনপির, ওনাদেরকে আনতে হবে, ওনাদেরকে দিতেই হবে সুযোগ, ওনাদের থাকতেই হবে। That's the bottom line, right? এই ধরনের মানুষ যারা আছেন তাদের কথা বলছি। এটা আওয়ামী লীগে হলো আমার কোনো আপত্তি নেই, বাট আওয়ামী লীগে নাই। This is the bottom line. So ladies and gentlemen, that's from me right now. And বলে রাখি যে এই মাকসুদ যে শিল্পী, জানি না কি ধরনের শিল্পী ছিল, বাট বেন্টন গাইতো, এর প্রতিবাদ জানাই। গম কামরুল ধরা খেয়েছেন, এটার জন্য অত্যন্ত খুশি লাগছে যে অন্ততকে দেরিতে হলেও গ্রেপ্তার করা হচ্ছে। আরো যারা আছে তাদের গ্রেপ্তার করা হোক। আর ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যটা টুইস্ট করা হয়েছে। দেখুন, সমালোচনা আমরা করতে চাই, করব, বাট মেক শিওর দ্যাট উই ডু দ্য ইন এ রাইট ওয়ে। দ্যাটস দ্য বটম লাইন। আপনি ইউটার্ন নিয়েছেন কেন? না, আমি ইউটার্ন কোন বিষয়ে ইউটার্ন নিয়েছি ভাই বলেন তো? No, my position is same. It remained same way. Tell me, what did I do or what position I changed? That's it. I didn't do it. I didn't change. আমি আবার বলছি, Dr. Yunus asked all the ministry to publish what they did in as is one of the best move. Yes. এটা আমার ভালো লেগেছে, এবং সবচেয়ে ভালো এই জিনিসগুলো আমার ভালো লেগেছে। আর অনেকগুলো বিষয় আমার ভালো লেগেছে যে তারা কি করেছেন। তখন শুনি যে তারা 12,000-কে শাস্তি দিয়েছেন। এরা কারা 12,000 ছিল? এটা দেখি পত্রিকাতে আসলো না কেন? কোন খবরই দেখলাম না যে 12,000 কর্মচারীকে, রাষ্ট্রীয় কর্মচারীকে শাস্তি দিয়েছেন। Who are they and when it did take place? We don't know that. That's the bottom line. Okay, so ladies and gentlemen, ভালো থাকবেন, কথা হবে অন্য সময় ইনশাআল্লাহ। আজকে দেখি, আসসালামু আলাইকুম।